সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তাহমিনা আক্তার পলি, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের পরিচ্ছেদ 3.2-এর বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতির মধ্যে কিছু আলোচ্য বিষয়বস্তু রেখেছি, যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে পৃথিবীর অক্ষ অর্থাৎ অক্ষ সম্পর্কে জানবো, অক্ষরেখা সম্পর্কে জানবো, সমাক্ষরেখা, নিরক্ষরেখা বা নিরক্ষরেখাই হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত, এগুলো একই কিনা সেটাও জানবো। এরপর হচ্ছে নিরক্ষতল সম্পর্কে জানবো, দ্রাঘিমা বা মধ্যরেখা বা মূল মধ্যরেখা, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। এরপর হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার কতিপয় বৈশিষ্ট্য অর্থাৎ আজকের আলোচনা থেকে উঠে আসা কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকে আলোচনা যাওয়ার পূর্বে আমি কিছু কথা বলতে চাই আপনাদের, যে এই অধ্যায়টা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করে, কারণ তাদের কাছে এটা খুব কঠিন মনে হয়, কারণ টোটালি একটা সমাজের চ্যাপ্টার আর এটা বিভিন্ন সাবজেক্টের সমন্বয়ে গঠিত, এটা ভূগোল বিষয় সম্পর্কিত, যার জন্য একটু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে। এই জন্য আপনাদের ভিতরে ভীতি কাজ করে। সেই ভীতিটা দূর করার জন্য, যেহেতু আপনাদের দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনারা অলরেডি এই চ্যাপ্টার সম্পর্কে বা এই বিষয়ে টুকটাক কিছু জ্ঞান আপনাদের মধ্যে চলে গেছে, যার জন্য কিছু জটিলতা হয়তো তৈরি হয়েছে। সেই জটিলতা থেকে বের হওয়ার জন্য আপনাদের যা করতে হবে আজকে, সেটা হচ্ছে আপনাদের ভেতরে যে জটিলতার বিষয় প্রশ্নগুলো জাগ্রত রয়েছে সেগুলো এক পাশে রেখে আজকে আমার ক্লাসের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তারপর অর্থাৎ শুরু যেটাকে বলা যায়, একদম প্রাথমিক পর্যায় থেকে আমরা শুরু করব সেই ভীতিগুলো কাটিয়ে ওঠার জন্য। আমরা আশা করব যে আপনারা এই ক্লাসগুলো উপকৃত হবে এবং আপনাদের সেই ভয়ের জায়গাগুলো সংশোধন হয়ে যাবে। তাহলে আজকে চলেন আমরা চলে যাই একটু আলোচনা যাওয়ার পূর্বে আমি একটা গ্লোব দেখাবো আপনাদের। অর্থাৎ যেহেতু আমাদের আলোচনা পূর্বেই প্রথম টপিক ছিল অক্ষ, সেই অক্ষটা বোঝার জন্য এই গ্লোবটা লাগবে। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, কিন্তু এই যে আবর্তিত হচ্ছে, আমি যখন এই যে দিচ্ছি আবর্তন করার জন্য একটা ঘোরালাম, কিন্তু সে কিন্তু একটা বিষয় অর্থাৎ একটা মেরুদণ্ডের উপরে ভিত্তি করে সে কিন্তু এটা ঘুরছে। এবার দুই পাশে যদি দুটো সাপোর্ট না থাকতো তখন কিন্তু সেটা ঘুরতে পারতো না, যার জন্য অর্থাৎ এই সাপোর্টটার জন্য তার যে বিষয়টা তাকে কাজ করছে ঘোরার জন্য, সেটাকে বলা হচ্ছে অক্ষ। তাহলে এই অক্ষটা মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমি কোনো একটা পিন অর্থাৎ মেরু প্রান্ত, যেটা বলা হয় যে একটা উত্তরে গিয়ে যে প্রান্তটা রয়েছে এবং সর্বদক্ষিণে গিয়ে যে প্রান্তটা রয়েছে, এই দুটো প্রান্ত বিন্দু দিয়ে যদি আমি কোনো পিন বা কোনো বস্তু প্রবেশ করাই কেন্দ্র দিয়ে, পৃথিবীর কেন্দ্র দিয়ে, তখন যেই রেখাটা হবে সেই রেখাটা, অর্থাৎ এটাকে ইমাজিন করতে হবে, কল্পনা। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সকল বিষয়টি কিন্তু কল্পনার মাধ্যমে, অর্থাৎ এই যে রেখাগুলোর কথা বলছি, রেখাগুলো মূলত আমাদের বাস্তবে এর কোনো ভিত্তি নেই, কিন্তু সবই কল্পনার মাধ্যমে ধরে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা একটা কল্পনা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র দিয়ে যে রেখাটা আমরা কল্পনা করি সেটাই মূলত অক্ষ। আমরা চিত্রের মাধ্যমে এটা একটু দেখতে পারি, যে চিত্রে আমি বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। চিত্র 1-এ দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যদি পৃথিবীটাকে পূর্ব পশ্চিম অর্থাৎ উত্তর দক্ষিণে দুটো ডিপার্টমেন্ট অর্থাৎ দুটো ভাগে বিভক্ত করে ফেলি মাঝখান দিয়ে, তখন দেখা যাবে যে এখানে মাঝখানে বিন্দু রয়েছে, অর্থাৎ এটা কি বলছি আমরা, কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে অর্থাৎ এই কেন্দ্র দিয়ে এখানে প্রান্ত বিন্দু রয়েছে, যেটা হচ্ছে উত্তর গোলার্ধে এবং এটা দক্ষিণ গোলার্ধ, দুটো প্রান্তেও কিন্তু প্রান্ত বিন্দু রয়েছে। এই প্রান্ত বিন্দুতে এইখানে দেখা যাচ্ছে লাল কালি দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ রেখা, কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাটাকে যদি আমি কল্পনা করি ভেতর দিয়ে, এই প্রান্ত বিন্দু থেকে এই যে কেন্দ্রের ভেতর দিয়ে এখান থেকে বের হয়ে এসেছে, এটাকেই মূলত আমরা অক্ষরেখা বলছি। যখন আমি ঢোকাচ্ছি তখন তার পজিশন হচ্ছে এরকম, আর এরপরে যখন আমরা বলি যে না, ভূপৃষ্ঠের উপর দিয়ে যদি আমরা সেটা দেখতে চাই বা রেখাটা কেমন হয় অক্ষরেখাটা, সেটা কিন্তু এরকম একটা দেখা যাচ্ছে। চিত্র 2-তে আমি সেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর অক্ষ, যেটা কিন্তু এই কেন্দ্রের মধ্য দিয়ে প্রবেশ করেছে। আর এই পৃথিবীর অক্ষ কিন্তু একটাই হয়, অর্থাৎ এই একটা অক্ষের ভিত্তিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তাহলে আমরা নিশ্চয়ই অক্ষ সম্পর্কে জানলাম, এবং এই অক্ষের মধ্যে আমরা যেটা বললাম যে মাঝখান দিয়ে যেটা বিভক্ত হয়, এই মাঝখানে এই বাকি ডিটেলসগুলো আমরা পরে জানবো, যে কেন আমরা 0 ডিগ্রি লিখেছি, কেন আমরা 90 ডিগ্রি লিখেছি, সেই বিষয়ে আমরা একটু পরে বলি। অর্থাৎ অক্ষটাকে আমরা পরিচিত করালাম। এখন আসি অক্ষরেখা কি। অক্ষ এবং অক্ষরেখা কিন্তু এক নয়। কেন এক নয়? কারণ সেটা হচ্ছে রেখা, আর এটা হচ্ছে কেন্দ্র দিয়ে যে ইমাজিন, সেটা একটা রেখা, বাট কেন্দ্র দিয়ে এটা একটাই মাত্র অবস্থান, একটাই মাত্র সংখ্যা, যার জন্য এটাকে আমরা অক্ষ বলছি। আর অক্ষরেখা মানে হচ্ছে এটাও এক ধরনের আবর্তিত বিষয়গুলোই থাকে। তবে আমরা একটু দেখি অক্ষরেখাগুলো কেমন। চিত্র 3-এ আমরা এটা দেখতে পাচ্ছি যে অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে যে কল্পনা করা হয়, যে রেখাগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী রেখাটাকে বলা হচ্ছে অক্ষরেখা। এবং সেই অক্ষরেখা কিন্তু এখানে একটা নয়, এরকম অক্ষরেখা রয়েছে 179টা রেখা। অর্থাৎ এই অক্ষরেখাগুলো আমি একটু দেখাই,
যেহেতু বললাম যে পূর্ব থেকে পশ্চিমে এগুলো একটু পূর্ণবৃত্ত হয়, অর্থাৎ এরকম আকৃতির হয়, অক্ষরেখাগুলো প্রত্যেকটা এরকম আকৃতি হয় এবং সেটা সমান ডিস্টেন্স, অর্থাৎ এটা থেকে সমান ডিস্টেন্স, এখান থেকে সমান ডিস্টেন্সে মূলত এগুলোর অবস্থান থাকে। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে এরিয়াগুলো, দূরত্বগুলো দেখা যাচ্ছে, এটা 0 ডিগ্রি, এটা যদি আমি 0 ডিগ্রি লাল কালি যেটা রেখেছি এটা আবার নিরক্ষরেখা, সেটা আমরা পরে বলছি যে নিরক্ষরেখা কি। তবে এটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি পরে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি পর 60, অর্থাৎ এই যে ডিগ্রির হিসেবেও দেখা যাচ্ছে 30 করে বেড়েছে, অর্থাৎ সম দূরত্ব বজায় রেখে এক একটা অক্ষরেখা অঙ্কন করা হয়েছে। তাহলে এই অক্ষরেখাগুলো কি, তার সঙ্গে আমি কি বলতে পারি যে অক্ষরেখা হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী পুরো বৃত্তগুলোকেই মূলত আমরা অক্ষরেখা বলি। আর এই অক্ষরেখাগুলো যে আমি ডিগ্রি অনুসারে যদি বলি, অর্থাৎ এখানটাতে অক্ষের সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এই ডিগ্রির উপর ডিপেন্ড করে কিন্তু সে অক্ষরেখাগুলো অঙ্কন করা হয়। আর অক্ষরেখাগুলো ডিগ্রিতে পরিমাপ করা হয় বিধায় এক এক ডিগ্রিতে এক এক অক্ষরেখা আমরা অঙ্কন করতে পারি। যদি এক এক ডিগ্রিতে এক এক রেখা অঙ্কন করি আর অক্ষরেখার অক্ষাংশ যদি 90 ডিগ্রি সর্বোচ্চ হয়, তাহলে আমরা এখানে 90টি অক্ষরেখা পেয়ে থাকি। আবার এটা হচ্ছে উত্তর গোলার্ধের ক্ষেত্রে, এটা অর্থাৎ একটা গোলার্ধে, এই যে আমরা এখানে চিত্র একে দেখিয়েছিলাম, এটা গোলার্ধ, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এটা মাঝখানে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেখা, এটা হচ্ছে 0 ডিগ্রি ধরেছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। অর্থাৎ পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলে উত্তর দক্ষিণে যেই বৃত্তটা, সেটাকে আমরা বলতে পারি নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখাকে আমরা 0 ডিগ্রি ধরে বাকি রেখাগুলো কিন্তু আমরা সেভাবে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কন করি। আর এটা 90 ডিগ্রি রেখা বিধায় 90 ডিগ্রি যেহেতু এক এক ডিগ্রিতে এক এক অক্ষরেখা হয়, তার মানে এখানে আমরা 90টা অক্ষরেখা পাই। তবে এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রান্ত বিন্দু, যেটা এই যে বিন্দু, এখানে গিয়ে মূলত আমরা 90 ডিগ্রি পাই বিধায় এই বিন্দুটাকে আমরা রেখা ধরি না, যার জন্য এখানে আমরা 89টা অক্ষরেখা পাই। আবার দক্ষিণেও কিন্তু আমরা 89টা অক্ষরেখা পাই। আর এই 89 যোগ করে আর মাঝখানে যে নিরক্ষরেখাটা আছে সেটা হচ্ছে একটা, তাহলে টোটাল আমরা এখানে যে অক্ষরেখাগুলো পাই সেটা হচ্ছে 179টা অক্ষরেখা পাই, এখানে আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ টোটাল 179টা অক্ষরেখা থাকে পৃথিবী পৃষ্ঠে। আর যদি আমরা এই দুটো প্রান্ত বিন্দু সহযোগ করি তাহলে 181টা অক্ষরেখা আমরা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এই ডিগ্রিগুলো আমরা কিভাবে পরিমাপ করব সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব, যে এই ডিগ্রিগুলি মূলত অক্ষাংশ এবং সেই অক্ষাংশ কাকে বলে বা কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়ে আমরা পরে জানবো। তবে আপাতত আমরা রেখা সম্পর্কে জানি যে কোনটা কোন রেখা এবং এগুলো আমরা কেন জানবো, প্রয়োজন কি। কারণ হচ্ছে একটা বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্র রয়েছে, অনেক জায়গায় রয়েছে, দিক রয়েছে, যেমন বিশ্বের 4টা দিক সম্পর্কে আমরা জানি। তোমরা 10ম শ্রেণীর স্টুডেন্ট যেহেতু, তার মানে বেসিক বিষয়গুলো তোমাদের জানা আছে। অর্থাৎ উপরের দিকে আমরা উত্তর বলি, নিচের দিকে আমরা দক্ষিণ বলি, এরপর হচ্ছে যেটা বাম পাশে আমরা পশ্চিম বলছি, ডান দিকে আমরা পূর্ব বলছি। এই 4টা দিককে কেন্দ্র করে, এই 4টা দিকে কিন্তু আর পুরো বিশ্বটা যদি এটা হয়, তাহলে কোন দিকে কোন রাষ্ট্রটা রয়েছে, কোন দিকে কোন স্থানটা রয়েছে সেটা নির্ণয় করার জন্য আমাদের এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। যার জন্য অক্ষরেখাকে আমাদের চিনতে হবে এবং দ্রাঘিমা রেখাকে চিনতে হবে, না চিনলে তো আমি সেই বিষয়ে কাজ করতে পারবো না। যার জন্য আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি যে অক্ষরেখা কি। সেই বিষয়ে আমরা আপাতত অনেকগুলো আমরা মানে যেগুলো ভিতরে আমাদের জটিলতা রয়েছে, আশা করি সেই বিষয়গুলো একটু ফিল আপ হয়েছে। যে নিরক্ষরেখাও সম্পর্কে অলরেডি আমি বলেও ফেলেছি কিছুটা, আবার আরো ইনশাআল্লাহ আরো বলবো। অর্থাৎ এই যে আমরা বললাম সমান দূরত্ব বজায় রেখে এবং 179টা রেখা যেভাবে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী রেখাগুলো রয়েছে সেগুলোকে আমরা অক্ষরেখা বলছি। আর এখানে দুটো প্রান্ত বিন্দু থাকে, একটা হচ্ছে উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত। আর প্রান্ত বিন্দুগুলোর ভিত্তিতে মূলত আমরা যখন বিশ্বটাকে মাঝখান থেকে দুই ভাগ করে ফেলবো তখন সেটাকে উত্তর গোলার্ধ বলবো উপরেরটুকু, আর নিচেরটুকু হচ্ছে দক্ষিণ গোলার্ধ বলবো। এটুকুই। এখন আসি সমাক্ষ রেখা কি। অর্থাৎ আমরা এখন এই পর্যন্ত জানলাম যে অক্ষটা কি এবং অক্ষরেখাটা কি। এখন আসি সমাক্ষ রেখাটা কি। সমাক্ষ রেখাটা মূলত এক ধরনের অক্ষরেখা এবং নিরক্ষরেখাও কিন্তু এক ধরনের অক্ষরেখা। অর্থাৎ আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে আমাদের অক্ষরেখা, সবগুলি আমাদের অক্ষরেখা। অক্ষরেখার সম্পর্কে মূলত এখানে আলোচনা করা হয়েছে। অক্ষরেখা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী সকল রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলবো। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা রয়েছে, অক্ষরেখার মধ্যে সমাক্ষ রেখাও রয়েছে। ঠিক আছে, তাহলে সমাক্ষ রেখাটাকে একটু বুঝি। সমাক্ষ রেখাটা মূলত এইটার নামকরণ করা হয়েছে অক্ষরেখার একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সমান্তরাল বা সমান দূরত্ব বজায় রেখে যে রেখাগুলোকে অঙ্কন করা হয় সেগুলোকে আমরা সমাক্ষ রেখা বলি। যেটা আমরা দেখিয়েছি অলরেডি যে এই রেখা আর এইগুলো রেখা কিন্তু একই, কিন্তু আমরা এখানে দূরত্ব, এই যে এখান থেকে দূরত্ব, সমান দূরত্ব বজায় রেখে গেছে। এটা যদি পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই রেখা চলতেই থাকে, তারা কিন্তু এক প্রান্তে মিলিত হবে না। তার মানে এই যে সমান দূরত্ব বজায় রেখে সে চলতেই থাকবে। আর এই ধরনের রেখাগুলোকে আমরা জানি, এগুলোকে সমান্তরাল রেখা বলে। আর এই সমান্তরাল রেখাগুলোর মাধ্যমে যে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী রেখাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি সমাক্ষ রেখা। এবং সমাক্ষ রেখা এবং অক্ষরেখা
অক্ষরেখার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সমঅক্ষরেখার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা আমরা বললাম যে সমান দূরত্ব বজায় রেখে কাজ করে এবং সর্বোচ্চ তার 90 ডিগ্রি, এগুলো কিন্তু এটার মধ্যেও বিবেচনা করা হবে। আর এই যে আমরা এখানে চিত্রগুলোতে দেখাচ্ছি যে হ্যাঁ এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এরপর 90 ডিগ্রি হচ্ছে প্রান্তবিন্দুতে, ঠিক নিচেও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে অঙ্কন করা হয়েছে বা হবে, যেটা আমি অলরেডি একটা দেখিয়েছি। এরপর আসি, অর্থাৎ সমঅক্ষরেখা জানলাম, সমঅক্ষরেখা কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপর আসি নিরক্ষরেখা, যার কিনা একটুখানি হলে আমি বলে ফেলেছি অক্ষরেখা বলতে গিয়ে। অর্থাৎ নিরক্ষরেখা হচ্ছে, নিরক্ষরেখাকে আমরা নিরক্ষবৃত্তও বলি, অনেক সময় বিষুব রেখাও বলি। অর্থাৎ একই রেখার বিভিন্ন নামকরণ করা হয়েছে তার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে এই যে আমরা বললাম যে এই মাঝখানে, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণের দিক থেকে 2 ভাগ করে যখন যে রেখার মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরক্ষরেখা, কারণ আমরা যখন অক্ষাংশ নির্ণয় করব তখন এটার ভিত্তিতেই মূলত আমরা অক্ষাংশ নির্ণয় করব, এবং একটা জায়গার অবস্থান নির্ণয় করার জন্য এই অক্ষাংশের গুরুত্ব রয়েছে। আর এটাকে 0 ডিগ্রির সাথেই মূলত আমরা কি করি, কেন্দ্রের সাথে আমরা যখন এটার কৌণিক দূরত্বটা নির্ণয় করতে পারি, তখনই মূলত আমরা এই বাকি অক্ষাংশগুলো বা সেই অবস্থানগুলো নির্ণয় করতে পারি। যার জন্য এই 0 ডিগ্রির গুরুত্ব অত্যন্ত বেশি, নিরক্ষরেখার গুরুত্ব অত্যন্ত বেশি। আর এটাকে আমরা বললাম যে নিরক্ষরেখার মাধ্যমেই এই পৃথিবীটাকে 2টো গোলার্ধে বিভক্ত করা হয়। অর্থাৎ এটাকে না বললাম যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, যেটা কি না আমরা এটা অক্ষরেখার মাধ্যমে যুক্ত করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে গেল নিরক্ষরেখা সম্পর্কে আমরা জানলাম। আরেকটা বলেছিলাম যে এটা যদি আমরা জানি যে সর্বোচ্চ আমরা কেন নিরক্ষরেখাটাকে সর্বোচ্চ 90 ডিগ্রি ধরি, যেটা কিনা আমরা একটু বলতে পারি যে যেহেতু আমরা বললাম যে উত্তর এবং দক্ষিণে 2টো পার্টই আমরা বিভক্ত করে ফেলি, আর এই পর্যন্ত এটাকে 90 ডিগ্রি আমরা যদি এখান থেকে 0 ডিগ্রি ভাঙি, অর্থাৎ এখান থেকে মূলত আমরা যে ভাঙাগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি পর্যন্তই তার সীমাবদ্ধতা, যার জন্য এটা সর্বোচ্চ অক্ষাংশ আমরা বলছি 90 ডিগ্রি। কিন্তু দ্রাঘিমার ক্ষেত্রে আবার হিসাব ভিন্ন, এটা কেন ভিন্ন সেটা আমরা তখন দ্রাঘিমা বলবো তখন এটা জানবো। আর এই যে জিনিসগুলো বললাম, নিরক্ষীয় তলটা আমার জানাটা খুব জরুরি। নিরক্ষরেখার পরে নিরক্ষ তলটা কেন জরুরি, কারণ আমরা যখন কৌণিক দূরত্বগুলো অঙ্কন করব তখন এই তলটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ যখন আমি এই যে বললাম দক্ষিণ গোলার্ধ বা উত্তর গোলার্ধ ভেঙে ফেলার পরে নিশ্চয়ই এরকম একটা পজিশন দেখা যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা থালার মতো, বাটির মতো, এই পুরো অংশটুকুই একটা তল, যেটা আমরা তল বলি ইসের ক্ষেত্রে। অর্থাৎ এটা যদি বলি এখান থেকে এটা 0 ডিগ্রি, এই নিরক্ষরেখার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই মান হয়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখনই যেই সমঅক্ষরেখা বলি বা অক্ষরেখা বলি বা নিরক্ষরেখা বলি, যেটাই বলি না কেন, যখন যেই রেখাটা রয়েছে নিরক্ষরেখার ক্ষেত্রে, অক্ষরেখার ক্ষেত্রে তার প্রত্যেকটা জায়গায় তার অক্ষাংশ একই হয়। অর্থাৎ এই যে 0 ডিগ্রি শুধু এখানে নয়, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এর মান হচ্ছে 0 ডিগ্রি। কেন, এটা কিন্তু টোটাল একটাই পাতা, এটা কিন্তু টোটাল একটাই পাতা মানে এখানেই হচ্ছে আমি তল বোঝাচ্ছি, এই সম্পূর্ণটাই হচ্ছে 0 ডিগ্রি। এরপর যদি আমি, অর্থাৎ যদি আমি বলি যে এটা নিরক্ষরেখা, যদি আমি বলি যে এটা নিরক্ষরেখা মানে নিরক্ষতল, এটা যদি নিরক্ষতল হয় তাহলে এটার উপরে যদি, অর্থাৎ বিশ্বটাকে যদি আমি আরেকটু বড় করে আঁকি, তাহলে উপরে কিন্তু আরেকটা তল আসে, যদি আসে তখন কিন্তু এই তল আর এই তল কিন্তু এক নয়। এখানে দেখা যাবে, মানে বিষয়টা হলো আমি যখন বিশ্ব আঁকবো একটু দেখাই, এই একটা হচ্ছে সমাক্ষরেখা, এই একটা হচ্ছে সমাক্ষরেখা, এই একটা হচ্ছে সমাক্ষরেখা। তার মানে যখন আমি একটা করে সমাক্ষরেখা আঁকছি প্রত্যেকেরই কিন্তু একটা করে তল আছে। আর এই যে তল বলছি, তল কিন্তু এখানে কিন্তু কেন্দ্র নয়, এটা হচ্ছে তোমার মূলত আমি যদি বিশ্বটাকে এইভাবে ভাগ করে দিই তার মানে কেন্দ্রটা এখানে, এটার উপর ডিপেন্ড করে অর্ধেক ওখানে গেছে উত্তর, আর এখানে যদি আমি দক্ষিণ ধরি তার মানে এখানে কিন্তু আরেকটা তল আসবে। এই যে জিনিসগুলো, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে বাকিগুলোর কৌণিক দূরত্বগুলো আমরা মেপে যাব এবং সেই অনুযায়ী আমরা ডিগ্রিগুলো দিব। তার মানে বিষয়টা হলো নিরক্ষীয় তলটা যদি আমি জানি তাহলে আমার এই নিরক্ষরেখা যাবে, এটার ডিটেলস আমরা আলোচনা করব অক্ষাংশের বিষয়ে, ডিটেলস আমরা বুঝতে পারবো তখন যে নিরক্ষ তলের গুরুত্বটা কত বেশি। তাহলে বুঝলাম আমরা নিরক্ষ তলটা কি। এবারে আসি আমাদের নিরক্ষরেখার, যে এই নিরক্ষরেখার যে আলোচনা করলাম তার মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য বের হয়ে এসেছে, যদিও বা সম্পূর্ণ বৈশিষ্ট্য এখনো আসেনি। কেন, এগুলোর উপর ডিপেন্ড করে জলবায়ুর একটা বৈশিষ্ট্য রয়েছে, তাপমণ্ডলের যে 3টা বলয় দিয়ে বিশ্বটাকে বিভক্ত করা হয়েছে তার সাথে কিছু সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে জানবো। তবে এই যে এতটুকু আলোচনা থেকে মূলত আমরা অক্ষরেখার কি কি বৈশিষ্ট্য পেলাম সেটা একটু জানি, তাহলে আমাদের বিষয়গুলো খুব দ্রুত ক্যাচ করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখেছি আর কি আলোচনায়, দেখলাম যে অক্ষরেখা পূর্ণবৃত্ত হয়, যেটা আমরা দেখলাম যে একটু আগে আমরা ছবিতে দেখেছি। হ্যাঁ, যে প্রত্যেকটা অক্ষরেখা, এই যেগুলো যদি আমি পুরো ভূগোলকটা যদি আমরা নেই, ভূগোলকের মধ্যে দেখা যাচ্ছে এই যে এখানে পূর্ব পশ্চিমে যেটা আছে, যদি আমরা এটা ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একটা করে পূর্ণবৃত্ত, পূর্ব থেকে পশ্চিমে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে পূর্ণবৃত্ত। তার মানে অক্ষরেখার বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণবৃত্ত সে হবে।
এরপর হচ্ছে অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, সেটা আমরা দেখাইলাম যে এটা মূলত পূর্ব পশ্চিমী দিকেই আবর্তিত হয় বেষ্টনকারী, তার মানে এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত। এরপর হচ্ছে এগুলো সমান্তরাল অর্থাৎ পরস্পরের দূরত্ব সমান হয়, সেটা আমরা দেখিয়েছি যে সমান্তরাল হয়, অর্থাৎ অক্ষরেখাগুলো এরকম সমান্তরালে হয়ে থাকে। অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখা হচ্ছে মাঝ বরাবর, অর্থাৎ মাঝের যে নিরক্ষরেখাটা রয়েছে এখানেই পরিধি সর্বোচ্চ হয়। তারপরে যখনই আমরা উপরের দিকে যেতে থাকবো সেটা আস্তে আস্তে চাপতে থাকবে, অর্থাৎ এটা আমরা দেখতে পাই এটা হচ্ছে সবচেয়ে এই পেটুক জায়গাটা যেটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে মোটা, অর্থাৎ এখানে পরিধিটা বেশি হবে। যখনই উপরের দিকে যাবে তখন বৃত্তগুলো ছোট হতে থাকবে, যখন বৃত্তগুলো ছোট হবে তার জায়গাটাও কমে যাবে, অর্থাৎ সেই জায়গাটা বা জায়গাটাকে আমরা বলছি পরিধি, তাহলে সেই পরিধিগুলোও কিন্তু কমে যায়। এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও একটা মেরু অঞ্চল, এটা উত্তর মেরু অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলের দিকে যত যাচ্ছে তখন বৃত্ত ছোট হয়ে যাচ্ছে, তার পরিধিও কমে যাচ্ছে। তাহলে আমরা বললাম যে অক্ষরেখার বৈশিষ্ট্য হচ্ছে সে যখন মেরুর দিকে ধাবিত হয় তখনই সেটা পরিধিটা কমে যায়। এরপর হচ্ছে কেন্দ্র বরাবর অক্ষরেখার, অর্থাৎ কেন্দ্র বরাবর যে অক্ষরেখাটা থাকে তার সেই অক্ষরেখার পরিচয় হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার পরিধি কিন্তু সর্বাধিক হয়, যেটা আমি একটু আগে দেখাইলাম গোলকের মাধ্যমে। এরপর হচ্ছে অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, এটা কিন্তু একটা বলেছি মান, এটা হচ্ছে বললাম মান, আর একটু আগে যেটা বলেছি যে পরিধি ক্রমশ কমে যায় সেটা হচ্ছে পরিধি, ঠিক আছে। একটা বলছি মান, মানের দিক যখন মান আমি প্রশ্ন করব তখন হচ্ছে বেড়ে যাবে। কেন? কারণ আমরা দেখিয়েছি যে এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে কি মানগুলো বেড়ে যাচ্ছে। এটা যখন যদিও বা বৃত্ত ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ পরিধি কমে যাচ্ছে কিন্তু মান বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে নিরক্ষরেখার বৈশিষ্ট্য, এটা এমনই হবে, তার চরিত্র এরকম। আচ্ছা, তারপর হচ্ছে অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা যার গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি, সেটা আমি বললাম যে গুরুত্বপূর্ণ কেন সেটাও কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে ফেলেছি। এরপর হচ্ছে অক্ষরেখার 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ যথাক্রমে উত্তর মেরু বিন্দু ও দক্ষিণ মেরু বিন্দু নামে পরিচিত, সেটা আমি বললাম যে হ্যাঁ 90 ডিগ্রি যেটা আছে আমরা একটু আগে দেখিয়েছি যে এটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে উত্তর মেরু বিন্দু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু বিন্দু। এই দুইটা বিন্দুর মূলত নির্ণয় করা সম্ভব হয়েছে কিভাবে? এই নিরক্ষরেখার মাধ্যমে, অর্থাৎ 90 ডিগ্রি যেভাবে বলছি এটাও 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ সেটা বলা হয়েছে, সেই বিষয়টা আমি এখানে বলার চেষ্টা করেছি, অর্থাৎ এটা তার বৈশিষ্ট্য। এরপর হচ্ছে অক্ষরেখার মেরুবিন্দু ছাড়া মোট অক্ষরেখা 179টি, সেটা হিসাবে আমি বলেছি যে 89 প্লাস 89 প্লাস 1 অর্থাৎ 179, সেটাও ব্যাখ্যা দিয়েছি কিভাবে হয়েছে। এরপর আসি অক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করে দুটি গোলার্ধের সৃষ্টি করে, যথা উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ, এটা তার বৈশিষ্ট্য। আমি যদি বলি আরেকটা বৈশিষ্ট্য আমি এখানে বলতে পারি যে মূলত এই অক্ষরেখা মূলত আমাকে কি সাহায্য করে বা আমরা কেনই অক্ষরেখা সম্পর্কে জানছি। অক্ষরেখা মূলত আমাদের উত্তর দক্ষিণের অবস্থান, একটা স্থানের অবস্থান জানার জন্য সাহায্য করে, এটা হচ্ছে উত্তর দক্ষিণের অবস্থান জানার জন্য সাহায্য করে। সেটা আমরা 11 নম্বর অবশ্যই লিখতে পারি যে আমরা উত্তর দক্ষিণের অবস্থান জানি এর মাধ্যমে। উত্তর দক্ষিণের স্থানের, উত্তর দক্ষিণে অবস্থিত স্থানের অক্ষাংশ জানতে পারি বা অবস্থান জানতে পারি, বলতে পারি অবস্থান নির্ণয় করতে পারি, ঠিক আছে। এটা গেল আমাদের আরেকটা বৈশিষ্ট্য আমরা অক্ষরেখার মাধ্যমে বলতে পারি। তাহলে নিশ্চয়ই তোমাদের অক্ষরেখা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা এসেছে। এখন আমরা একটু জানবো দ্রাঘিমা রেখা সম্পর্কে। দ্রাঘিমা রেখাটা কি? তাহলে অক্ষরেখা দেখলাম যে উত্তর দক্ষিণে বেষ্টনকারী, যেটা উত্তর দক্ষিণে বিভক্তকারী, একটা বিভক্ত করতে পারে প্রত্যেকটা জায়গায়, আর একটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকে বেষ্টনকারী রেখা হচ্ছে অক্ষরেখা। আর নিরক্ষরেখাটা হচ্ছে মূলত এর উল্টো দিকের, অর্থাৎ 4টা দিক রয়েছে। আমরা অক্ষরেখাগুলো এইভাবে আঁকি আর দ্রাঘিমা রেখাগুলো আমাদের এইভাবে আঁকতে হয়, অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে আঁকতে হয়। তবে এটার মধ্যে একটু এই হচ্ছে যে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয় আর এই দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয়। সেটা কেমন একটু দেখি। এই যে যেমন, অর্থাৎ আমরা যখন নিরক্ষরেখা বলেছি পুরোটা জুড়ে আমরা আলাদা করে ফেলতে পারি টোটাল, কিন্তু এখানে যখন আমরা দ্রাঘিমা আঁকি অর্থাৎ তাকে এই সামনে পৃষ্ঠে যতটুকু থাকে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত মূলত আমরা আঁকি, অর্থাৎ এক মেরু থেকে শুরু করে আরেক মেরুতে গিয়ে শেষ করি। এবং মেরুতে গিয়ে শেষ হলে এই যে রেখাগুলো আমি আঁকছি এবং সেগুলো অবশ্য সমান্তরাল নয়, কারণ মেরুতে গিয়ে চেপে গেছে পরিধি আর এখানেও চেপে গেছে, মাঝখানে এখানে পরিধি বেশি, যার জন্য এই দ্রাঘিমা রেখাগুলো কিন্তু সমান্তরাল হয় না, এগুলো এক এক জায়গায় এক এক রকম পরিমাপ হয়। আর এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে অঙ্কিত রেখাগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। আচ্ছা, তাহলে দেখি আমাদের এখানেও লেখা রয়েছে এবং দ্রাঘিমা রেখার
দ্রাঘিমা রেখার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে মধ্যরেখা। কেন আমরা এটাকে মধ্যরেখা বলি? কারণ আবারও গ্রুপটা লাগবে। মধ্যরেখা বলার হচ্ছে আমি যদি এই মেরু থেকে এই মেরুতে যে রেখাগুলো আঁকি, এখানে অসংখ্য দ্রাঘিমা রেখা রয়েছে, অর্থাৎ 360টি দ্রাঘিমা রেখা রয়েছে, কারণ বৃত্তের পরিধি হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি, এবং এক এক ডিগ্রি ধরে যদি আমি আঁকি তখন সেখানে 360টা দ্রাঘিমা পাওয়া যায়। আর এই সেই 360টা ডিগ্রির মধ্যেই যদি আমি এখন এই ধরো যে এই দ্রাঘিমা রেখাটাকে আমি যদি মার্ক করি এবং এই দ্রাঘিমাটাকে মার্ক করে, অর্থাৎ এটাকে যদি আমি মূল মধ্যরেখা ধরি, তখন আমরা মূল মধ্যরেখা হিসেবে এটাকে পূর্ব পশ্চিমে দুটো ভাগে বিভক্ত করে ফেলতে পারবো। আবার যদি আমি একটু ঘোরাই, ঘোরানোর পরে এখানে যে রেখাটা ধরো আরেকটা দ্রাঘিমা রেখা পেলাম, এখান থেকে কিন্তু আমি এখানে ভাগ করে ফেলতে পারবো 2 ভাগে, অর্থাৎ প্রত্যেকটাকেই কিন্তু আমি মধ্যরেখা হিসেবে ব্যবহার করতে পারি যদি আমি চাই। এখন কথা কিন্তু এটা হচ্ছে চাওয়া নিয়ে, এমন নয় যে রেখাটা আসলে একদম মেরুকে ভেদ করে করেছে, তা নয়, তবে আমি করতে পারি। সেজন্য এই দ্রাঘিমা রেখাগুলোকে আমরা মধ্যরেখা নামও ডাকতে পারি বা বলতে পারি। আর এই যখন অর্থাৎ এই মধ্যরেখাগুলো থেকে যে কোনো একটা রেখা মূল মধ্যরেখা হয়ে যায়, যখন আমি ওই যে বললাম যে বিভক্ত করতে পারি, যখন আমি যেটাকে নির্দিষ্ট করে বিভক্ত করে ফেলতে পারবো তখন সেটা হয়ে যাবে মূল মধ্যরেখা। তার মানে মূল মধ্যরেখা, মধ্যরেখা এবং দ্রাঘিমা রেখা বলা যায় একই জিনিস, তবে মূল মধ্যরেখার মধ্যে পার্থক্যটা হচ্ছে যেটা দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবো। অর্থাৎ এই যে আমি একটা লাল দাগ দিয়েছি, এটাও কিন্তু একটা দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা, কিন্তু এটার মাধ্যমে আমি পুরো বিশ্বটাকে অর্থাৎ পূর্ব পশ্চিমে দুটো ভাগে বিভক্ত করে ফেলতে পেরেছি, যার জন্য এটাকে আমি মূল মধ্যরেখা বলছি। আর বাকিগুলো কিন্তু মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, সেগুলো আমরা মধ্যরেখা এখন নাও বলতে পারি, সেটা দ্রাঘিমা রেখা বলাটাই পারফেক্ট হবে। আর এটা হচ্ছে আমার মূল মধ্যরেখা। আর যখন আমি মূল মধ্যরেখা সিলেক্ট করে ফেলতে পারবো তখন সেটা হয়ে যাবে, সেটার মান হয়ে যাবে 0 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে বাকি রেখাগুলো আমি অঙ্কন শুরু করবো, তো 0 থেকে আমি শুরু করবো, এরপর 1 2 3 4 এভাবে যাবে 360 ডিগ্রি। কিন্তু 360 ডিগ্রি যে আমি বলি, এই 360 ডিগ্রি কিন্তু আমরা সেই গ্লোবে বা কোনো মানচিত্রে 360 ডিগ্রি পাবো না, আমরা সেখানে পাবো 180 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা 2 ভাগ করে ফেললাম, এখানে হচ্ছে 180 ডিগ্রি আর এখানে হচ্ছে 180 ডিগ্রি, এই টোটাল দুটো যোগ করে আমাদের পাওয়া গেছে 360 ডিগ্রি। আর এখানে আছে অর্থাৎ 180টা দ্রাঘিমা, এখানেও আছে 180টা দ্রাঘিমা। আর এখানে যদি 0 ডিগ্রি হয় তাহলে অপর প্রান্তে, অর্থাৎ এখানে যদি আমি ধরি 0 ডিগ্রি, এই পাশে দ্রাঘিমা রেখাটা যদি 0 ডিগ্রি ধরি, তার অপর প্রান্তে যদি 2 ভাগ করে ফেলি, এই পাশের তাহলে রেখাটা কি, এখানে গিয়ে কত ডিগ্রি হবে, এখানে গিয়ে মূলত 180 ডিগ্রি হবে। তার মানে 180 ডিগ্রি যে রেখাটা আছে সেটা পূর্ব এবং পশ্চিমে টোটালি একটাই রেখা, পূর্বে এবং পশ্চিমে একটাই রেখা। অর্থাৎ এই যে আমি যদি এটাকে এক করে ফেলি, তখন এই রেখাটা তখন একই রেখায় পরিণত হবে। এই দুটো কিন্তু একই রেখায় পরিণত হওয়া মানে এই দুটো রেখার পরিচয় হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ দ্রাঘিমা রেখার সর্বোচ্চ দ্রাঘিমা হয় 180 ডিগ্রি। এই কেন হয় সেটাও কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে, এবং যখন আমরা দ্রাঘিমাংশ মাপবো তখন এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা মূল মধ্যরেখা কি জিনিস, দ্রাঘিমা কি জিনিস এবং তার সংখ্যা কত এবং তার মধ্যরেখা কি জিনিস, ইনশাল্লাহ আমরা খুব ভালো মতো বুঝেছি আশা করি। আর এটার উপর ডিপেন্ড করে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি? দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত হয়, সেটা দেখিয়েছি যে কেন অর্ধবৃত্ত হয়। এরপর হচ্ছে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত, সেটাও আমরা দেখলাম যে উত্তর থেকে দক্ষিণে অঙ্কিত রেখাগুলোই মূলত আমাদের দ্রাঘিমা রেখা। এরপর হচ্ছে দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়, সেটাও দেখিয়েছি কেন সমান্তরাল নয়, মিশে গেছে দুই পাশে। এরপর হচ্ছে দ্রাঘিমা রেখার মধ্যে গুরুত্বপূর্ণ রেখাটা হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি, সেটাও বলেছি। দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিমে মোট 360টি রয়েছে। এটার হিসাব কি এখানে, অর্থাৎ 179টি কিভাবে হলো? 179 যেখানে যেটা আমরা বলি এটা যদি 0 ডিগ্রি হয় এটা বাদ দিলাম, আর বাকি তাহলে 80 থেকে একটা কমে গেল, তাহলে কমে গেলে এখানে কি একটা 79 হয়, 179টা। আরেকটা আছে কিন্তু ওই পাশে কিন্তু 180 ডিগ্রি আছে, অর্থাৎ এইটা একটা আর হচ্ছে 180 ডিগ্রি একটা, 0 ডিগ্রি 180 ডিগ্রি, দুটো রেখা, দুটো দ্রাঘিমা, আর বাকি মাঝখানে থাকে 179টা করে। তাহলে 179 যোগ করে পাওয়া যাচ্ছে হচ্ছে 358টা, আর বাকি হচ্ছে এই দুইটা অর্থাৎ 360টা ডিগ্রি এখানে আমরা পেয়েছি। সে কথাটা এখানে লিখেছি, এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখার সাহায্যে কোনো স্থানের পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা সম্ভব, অর্থাৎ আমরা দ্রাঘিমা রেখার সাহায্যে পূর্ব পশ্চিমের অবস্থান জানতে পারি, আর অক্ষরেখার মাধ্যমে আমরা উত্তর দক্ষিণের অবস্থান জানতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছে এবং রেখাগুলো সম্পর্কে তোমাদের ভালো মতো একটা ধারণা হয়েছে, আর যা কিনা আমাদের পরবর্তী ক্লাসটাতে সহায়তা করবে বাকি বিষয়গুলো বোঝার জন্য। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু স্টাডি করবে, এবং স্টাডি করার জন্য আজকের ক্লাসটা তোমরা কতটা বুঝেছো সেজন্য কিন্তু আমরা একটা SW রেখেছি, চিত্র সহ আলোচ্য রেখাসমূহের সংজ্ঞা SW। অর্থাৎ তোমরা যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই সবগুলোকে আলাদা করতে পারবে, অক্ষরেখা, সমাক্ষরেখা, অক্ষ, তারপর হচ্ছে নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা, এই যে জিনিসগুলো আমি বুঝিয়েছি এটা নিশ্চয়ই তোমরা চিত্র সহকারে সংজ্ঞাটা সেটা লিখতে পারবে। আশা করি তোমরা পারবে, অবশ্যই পারবে। আর এই SWটা তোমরা
প্রতি রবিবার তোমাদের স্ব ভবনের অফিস সহকারীর কাছে এসে জমা দিয়ে যেতে পারো এবং পূর্বের SW খাতাটা জমা নিয়ে যেতে পারো। আমরা নেক্সট ক্লাসে আমরা দ্রাঘিমা এবং অক্ষরেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জানবো এবং সেখান থেকে আরও কিছু বৈশিষ্ট্য উঠে আসবে এবং তার মাধ্যমে আমরা কিছু পার্থক্যও জানার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।